আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুবই অল্প সময়ে একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সুজি। তো আপনারা এখানে চালের গুঁড়া বা সুজি যে কোনো সুজি অ্যাড করতে পারেন। আমরা এখানে 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। এবার আমরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা, আর 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব। এখানে ভালো করে মেশাতে হবে। দেখো খুব অল্প সময় চটপট টেস্টি একটা নাস্তার রেসিপি বাসায় যখন তখন তৈরি করতে পারবে বন্ধুরা। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। দেখো বন্ধুরা, পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব এভাবে। ঠিক যখন তখন তোমরা এই টেস্টি নাস্তার রেসিপিটা বাসায় বানিয়ে ফেলতে পারবে। খুবই টেস্টি একটা রেসিপি আছে, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এ পর্যায়ে এসে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা বাটার তৈরি হয়ে গেল। খুব সহজে নাস্তা রেসিপি বানানোর জন্য বাটারটা একদম কিন্তু পারফেক্ট। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো তোমরা কিন্তু এভাবে খুব ভালো করে মিক্স করে নিবে। যখন তখন বাসায় রেসিপিটা তৈরি করতে পারবে। বিকালে নাস্তা হিসেবে, টিফিন হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু খুবই বেশি ভালো লাগবে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে এটা কিন্তু সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকার, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না, তোমরা চাইলে এভাবে নাস্তা রেসিপিতে সবজি মিক্স করে বাচ্চাদের খাইতে পারবা খুব ইজিলি। দেখো কতটা সফট হয়েছে বন্ধুরা। নাস্তা রেসিপিটা আরও টেস্টি করার জন্য আমরা এখানে একটা ডিম অ্যাড করছি। দেখো বন্ধুরা, একটা ডিম অ্যাড করে নিচ্ছি। একটা ডিম মিক্স করে নিব, মিক্স করে ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিটা আরও টেস্টি করার জন্য ডিমটা অ্যাড করছি। তোমরা কিন্তু চটজলদি যখন তখন বাসায় রেসিপিটা তৈরি করে খেতে পারবে। আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি আছে, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করি যখন তখন তোমরা বাসায় তৈরি করে খেতে পারবে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা। দেখো এখানে মিক্স করে নিয়েছি। চুলায় অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। দেখো এভাবে একটু তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ডোটা। এবার ঢেকে রেখেছিলাম। এখন দেখো এটাই কিন্তু এখন চুলায় দিব বন্ধুরা। এই পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ আমরা মিশ্রণটি নিচ্ছি আর একটা পাত্রে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিব। চারিপাশটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে ভালো করে পাত্রে ছড়িয়ে দিচ্ছি। দেখো নাস্তার রেসিপিটা আরও বেশি টেস্টি করার জন্য কিছু গাজরের টুকরা দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে আমরা কেটে রেখেছিলে পাতলা পাতলা করে। তোমরা এইভাবে গাজরের টুকরাগুলো দিয়ে দিবে। আমরা টেস্টের জন্য দিয়ে দিলাম শসা কুচি, পরিমাণ মতো রেখেছিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে আমরা পেঁয়াজ কুচি, পাতলা পাতলা করে সুন্দর করে ডিজাইন করে পেঁয়াজ কুচি করে দিলাম। বাচ্চারা কিন্তু এই নাস্তা রেসিপি খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি। চাইলে তোমরা অফিসের লাঞ্চের জন্য নিতে পারো। এভাবে আমরা কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেখো ধনেপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা টমেটো সস দিয়ে দেবো উপর দিয়ে। বাচ্চারা কিন্তু খুবই মজা সহকারে খাবে। খুবই টেস্টি একটা রেসিপি। শুধু বাচ্চারা না, তোমরা চাইলে সন্ধ্যার নাস্তা হিসেবেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। দেখো কতটা টেস্টি দেখতে মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে একটু আমরা উল্টে পাল্টে নিব। দেখো বন্ধুরা, একটু উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে এপিট ওপিট উল্টে পাল্টে নিব, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে রেসিপিটা। দেখো বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটা কিন্তু ততটাই ভালো হবে বন্ধুরা। দেখো কতটা ফুলে গিয়েছে। আমরা আরেকটা পাত্র এইভাবেই করে নিচ্ছি। দেখো খুব সহজে টেস্টি রাস্তা রেসিপিটা এভাবে তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা খেতে যতটা ভালো হয়েছে, খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো টমেটো সসটা উপর দিয়ে দিলাম বন্ধুরা। এই পর্যায়ে পরিমাণ মতো শসা দিয়ে দিলাম পরিমাণ মতো গাজর। এভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তার রেসিপি এভাবে তৈরি করে খাবে। খেতেও কিন্তু খুবই টেস্টি হবে, যখন তখন বাসায় তৈরি করে খাওয়া যায়। পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপর দিয়ে।
ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা, খুবই টেস্টি ধনেপাতা। দেখো খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি, যেভাবে দেখে দিলাম ঠিক এভাবে তৈরি করে খাওয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা। উপর দিয়ে কিছু টমেটো সস দিয়ে দিলাম, তোমরা কিন্তু এভাবে টমেটো সসটা অ্যাড করে নেবে। নিয়ে এভাবে উল্টে পাল্টে তৈরি হয়ে গেল টেস্টি নাস্তা রেসিপি। তোমাদের সহজে বোঝানোর অর্থে এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে পাল্টে ভেজে নেবে। তৈরি হয়ে গেল সহজে টেস্টি নাস্তা রেসিপি। দেখো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি, যখন তখন বাসায় তৈরি করে খেতে পারবে। আশা করি আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা। এই পর্যায়ে এসে আমরা কিন্তু এখন দিয়ে দিলাম, দেখো নাস্তা রেসিপিটা দেখতে যেমন লাগতেছে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। দেখাচ্ছি খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি, বাসায় যখন তখন তৈরি করে খেতে পারবে। খুবই কমফোর্টেবল ফুড, বাচ্চাদের থেকে বড়রা সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে, যখন তখন তৈরি করে খেতে পারবে। কেমন লাগলো আজকের এই টেস্টি নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।